হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তহমিনা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকে কি ভিডিও নিয়ে আসলাম? আজকে আসলে একটা খুবই মজাদার স্পাইসি টেস্টি একটা রেসিপি আমার ছেলে রান্না করবে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতে থাকুন আমার ছেলে কিভাবে এই স্পাইসি পাস্তা রান্না করে। এই তো দেখতে পাচ্ছেন, এই পাস্তাটা আমার ছেলের জন্য রান্না করছে। কিভাবে করে পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলের ঘরোয়া একেবারে একটা সস তৈরি করবে, সেই সসটা দিয়ে কিন্তু খুব মজাদার একটা পাস্তা রেসিপি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। চলুন যাওয়া যাক রান্নাঘরে ছেলের সাথে। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার ছেলে কিন্তু ক্যামেরার সামনে, আমি সাইড থেকে সব কথা বলবো আর ছেলের রান্নাটাকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সঙ্গেই থাকুন, কিভাবে আমার ছেলে টেস্টি মজাদার পাস্তা রান্না করে আমাদেরকে খাওয়ায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তা, ছেলের হাতের পাস্তা। ছেলে কিভাবে পাস্তা করে দেখেন। এই তো ছেলে পাস্তা সিদ্ধ দিয়েছে, আমি আবার একটু আসলাম, দেখি আজকে ছেলের সাথে আমিও থাকবো, দেখি ছেলে কিভাবে রান্না করে। আমি ছেলের সাথে পাস্তা রান্না শিখব। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবে এবার। এই তো সব রেডি করে নিয়েছে, কাঁচামরিচ কুচিয়ে নিয়েছে, রসুন কুচিয়ে নিয়েছে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছে। এগুলো অবশ্যই আমি একটু সাহায্য করে দিয়েছি, কারণ এগুলো কোচাতে গিয়ে হাত কেটে যায় যদি। আমি দিয়েছি, আমার ছেলে চাইনি। তারপরে এই যে পাস্তা সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে চিকেনগুলো টুকরো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার পাস্তাগুলো সুন্দর করে রান্না হবে। আমার ছেলে একটা হোমমেড সস বানাচ্ছে, জানি না সসটা কেমন হবে। আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই সসটা বানানো দেখাবো। আর আমার মেয়েতে দেখি পাস্তা সিদ্ধ খেতেই আছে। এটা আমার ছেলের হোমমেড পাস্তা সস। আপনারা কমেন্ট করে বলবেন যে পাস্তা সসটা কিভাবে বানিয়েছে ঘরোয়াভাবে, তাহলে অবশ্যই অন্য আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব ঘরোয়াভাবে পাস্তা সস কিভাবে বানাই। কি চিকেনটা ভাজা চলছে, দেখেন আমার ছেলে চিকেনটা ভেজে নিচ্ছে, একটা একটা করে সবই ভেজে নিচ্ছে। আর হোমমেড সসটার ব্যাপারে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন যে ঘরোয়াভাবে কিভাবে আমার ছেলে ঘরোয়া কি যেন বললে পাস্তা সস কিভাবে বানিয়েছে। চিকেনটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে, উঠিয়ে নিতে হবে আব্বু। এদিকে চলছে ডিম ঝুরি, আমি একটু নেড়ে দিই, কারণ সরষে তো আমার ছেলে যদি গায়ে পড়ে, সেই জন্য আমি খুন্তিটা নিয়ে নিয়েছি ডিমটা ভেজে তুলে নেওয়ার জন্য। এবার দিয়ে দিয়েছে মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একসাথেই দিয়ে দাও। একদম মনে হচ্ছে টিপিক্যাল একটা গৃহিণী আস্তে 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 দিচ্ছে। এবার এগুলো ভেজে নেবে। এবার নাড়ানাড়ি চলছে, দেখেন কত সুন্দর কায়দায় আমার ছেলে নাড়বে। ঘেমিয়ে তো পানি গেছে, একটু দেখাবো আমার ছেলের, একটু দেখাই, একটু দেখেন। আপনারা যদি বিশ্বাস না করেন যে আমার ছেলে রান্না করছে, আমার ছেলে লজ্জা পাচ্ছে, সেই জন্য আর দেখতে দিলে না ক্যামেরার সামনে হাত দিয়ে। আমার মেয়েতে এদিকে এসে করতেছে, কখন ঘিরানে তার মাথায় কাজ করছে না খাওয়ার জন্য। চিকেনটা খাওয়া যাবে না এখন মরিচের জন্য, এত সুসুমো করলে হয়। এবার মাংসগুলো দিয়ে দিয়েছে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এবার ঢেলে দিচ্ছে পাস্তা, দেখেন চলছে নাড়ানাড়ি। এবার আমার ছেলে দেখছে মশলা, আর একটা কি মশলা দেখছে, দেখি ছেলে গায়ে কি পাস্তা খাওয়াই সেটাই। কালারটা কিন্তু জোশ হচ্ছে, এখনও তো ফিনিশিং হয়নি, ফিনিশিং হলে হয়তো আরও মজাদার হবে। এবার দেখছে ডিম ঝুরিগুলো দিয়ে দিচ্ছে, ডিম ঝুরিগুলো দিয়ে দিয়েছে, দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছে। কি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, এখনও তো বাকি, এখনই তো মন বলতে পাওয়া যাবে, তাই না আব্বু? আবার একটা মশলা দিলে পাস্তা মশলা এটা, তাই না আব্বু? আমি এবার একটু নেড়ে দিচ্ছি, আমার ছেলের অনেক কষ্ট হয়ে যাচ্ছে গরমে, তাই আমি একটু সাহায্য করে দিচ্ছি। এবার দেখছে আমার ছেলের হোমমেড পাস্তা সস, নাকি আব্বু এটা? আব্বু পাস্তা সস, হোমমেড পাস্তা সস মজাদার। এই তো হেভি সুন্দর একটু জুসি ভাব হয়েছে।
বেশ দেখতে খুব ইয়াম্মি ইয়াম্মি লাগছে, দেখা যাক খেতে কতটা মজা লাগছে। আর ইয়াম্মি ইয়াম্মি টেস্ট, একটা গন্ধ বেরোচ্ছে, হেভি মজাদার হয়ে গেছে। এবার আমি চুলোটা অফ করে দিলাম, হয়ে গেছে, এই তো হয়ে গেছে। এবার আমরা প্লেটে প্লেটে বেড়ে খাওয়ার সময় আপনাদের সাথে রিভিউ দেবো আমার ছেলে কেমন রান্না করলো। এই তো একেবারে খাওয়ার জন্য পারফেক্ট রেডি, দেখা যাক কেমন হয়েছে খেতে, আপনাদের সাথে রিভিউ দেব অবশ্যই ইনশাল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। না, অসাধারণ, এত সুন্দর একটা সন্ধ্যাবেলার নাস্তায় আমার ছেলে আমাদেরকে পাস্তা খাওয়ালে আসলে অসাধারণ অসাধারণ। আমরা এবার খেতে থাকি। কাদের কাদের লোভ হচ্ছে একটু কমেন্টে লোভনীয় চিহ্ন দিয়ে যাবেন। আচ্ছা, ভালো থাকেন। আর আমাদের এই হোমমেড পাস্তা সসের সাথে আমরা কিভাবে পাস্তাটা রান্না করলাম সেটা তো শেয়ার করলাম। কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে এত সুন্দর সন্ধ্যাবেলার একটা নাস্তার আয়োজন করে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।